আরে খারাপ কই যাইতেছো তুমি? ছাড়ো। আরে শোনো না, আমার থেকে কই যাইতেছো তুমি? আমি তোমার ভাত খাবো না, আমি চলে যেতেছি। আমি মামুনকে ভালোবাসি, আমি মামুনের কাছে চলে যাবো এখনই। তাহলে আমার কি হবো? আমি তো তোমার ভালোবাসি, তুমি কি আমার ভালোবাসো না? তাইলে না, আমি তোমার ভালোবাসি না। তোমার কি হবো তোমার চিন্তা তুমি করো, আমি গেলাম। এই না না না, দাও আমার কথা শোনো। তুমি গেলে গা আমি বড় একা হয়ে যাম গা। আমি তোমার ভালোবাসি, তুমি যাও না আমার থেকে। ছাড়ো। এই নীলা, আরে শোনো না। আরে কই যাইতেছো? তুমি আমার বিয়ে করাবো, তুমি আমার যদি এভাবে ফালাই যাও মাইছে কি করবো কও? তুমি যাও না, চলো বাসায়। না, আমি বলছি না তোমার ভাত আমি খাবো না, আমি চলে যাবো, থাকো তুমি। আরে শোনো না, আরে তুমি যদি এভাবে চলে যাও মাইছে আমার কি করবো কও? মানুষ তোমার এলাকা থেকে বাই করে দিব, মানুষ করবো আমি বউর উপরে নির্যাতন করি। তুমি আমার ছেড়ে যাও না, বাসায় চলো। দেখো, আমি তোমার একটা কথাও শুনবো না। আমি এখন ঢাকা চলে যাবো মামুনের কাছে, তুমি আমার খবরদার আটকাইতে আসবে না। এই এই শোনো না, খারাপ ওই তুমি কই যাইতেছো? আমার ফালাই যাও না তুমি। ছাড়ো তো। নীলা, এ নীলা, আমি তোমার হাতে ধরতেছি, তুমি আমার দিয়ে যাও না। নীলা, কই যাইতেছো আমার দিয়ে? না, আমি এখনই মামুনের কাছে চলে যাবো ঢাকাতে। যাও তো। আরে হয় নীলা, তুমি কই যাইতেছো? ভাই আরে বিরান ভাই কেউ ও মামা নীলা পাগল হয়ে যাইতেছে। নীলা, খারাপ ওই কই যাও? এই কি ব্যাপার, কি হয়েছে? হ্যাঁ, এই তুমি এই মেয়েটারে ডিস্টার্ব করতেছো কেন? ডিস্টার্ব না, এই ম্যাডাম আমার ভাই আমারে ফলাইয়া ঢাকার মামুনের কাছে চলে যাইতেছে। আমার বড় কাকা বিরান কাকা কি কয় আবল তাবল কথা? স্বামী রে তুই কোনদিন এই ঢাকা মামুনের কাছে যায়? এটা একটা কথা নাকি? কাকা বিশেষ না জিজ্ঞেস করেন। এই কি ব্যাপার, এটা কি তোমার স্বামী? হ্যাঁ চাচা, ও আমার হাজবেন্ড, কিন্তু আমি ওরা এখন ভালোবাসি না। আমি মামুনরে ভালোবাসি, আমি ঢাকায় ওর কাছে চলে যাবো এখনই। এই যে তুমি কি কও? স্বামী রে তুই মাইছে এইরকম মামুন খেলা, এই মামুন রে মাইছে ভালোবাসে নাকি? এটা কেমন কথা? যাও বাড়ি যাও। হ কাকা, আপনি ঠিক কথা কইছেন। ও বউ চলো না, তুমি কেন মামুনরে ভালোবাসবা? তুমি তো আমার বিবাহিত স্ত্রী, আমি তো তোমার স্বামী। তুমি আমার ফলাই কেন তুমি ঢাকা মামুনের কাছে চলে যাবে? ও কাকা একটু বুঝাই কর না আবার। কি বুঝাইবো আমারে? আমি মামুনরে ভালোবাসি, মামুনরে ছাড়া আমি বাঁচবো না। আমি এখন ওর কাছে চলে যাবো। শোনো আমার কথাটা শোনো। তুমি মামুনের কাছে যাইবা বেশ ভালো কথা, এ তো তোমার স্বামী। স্বামীরে বাদ দেয় মাইছে মামুনের কাছে যায় কিসের জন্য? আর মামুন তোমার কি হয়? মামুন আমার খালাতো ভাই, আমি ওরে অনেক ভালোবাসি। আমি ওর ছাড়া বাঁচতে পারবো না চাচা, আপনি আমার স্বামীর একটু বোঝান, আমি ওর সাথে সংসার করবো না। কে এই পোলার কি নাই? এই পোলার তো সবই আছে, যেমন চেহারা সুন্দর তেমনি আমার মনে হয় চাকরি বাকরিও করে। হ্যাঁ, এই তোমার বউ তো যাবে কিসের জন্য? তোমার বউরে তুমি ভরণ পোষণ করতে পারো না? কাকা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কি না দিছি কাকা, তারপরে কইছি তোমার ব্যাংকে করতে আমি 10 লাখ টাকা জমা করে দিমু, তারপর তুমি আমার ঘরে চলো, তুমি আমার সাথে সংসার করো। ও তাও করবো না, ও খালি মামুন ছাড়া বাঁচবো না, মামুন ছাড়া বাঁচবো না। কাকা আপনি তো ভালো করে কর না রে। কি বুঝাইবো? আমি মামুনরে ভালোবাসি, আমি মামুনের কাছে যাবই, মামুনের ছাড়া আমি বাঁচবো না। আমি আসি মামুন। এই যাইও না, যাইও না। শুনো, একবার ওর মাথার উপরে এলো ভূত চাপছে। কি ভাই? হ্যাঁ, ভূত চাপছে যে মামুনরে ছাড়া হ্যাঁ বাইশ পইলে আমরা দইরা বাইন্দা তোমার ঘরে দিলাম। দেওয়ার পরে যদি দেখা গেল যে এটা বেজাল হয়ে গেল বা এটা কিছু খারাপ কাম করলো, হ্যাঁ, তখন তো তুমি জেলে যাই বসে থাকবা। ওর দরকার নাই বাবা, যে যাইবার হেতো গেছে। যার মাথায় একবার পরও কি আর ভূত আসে, তারে যদি সারা গ্রামের মানুষ এইটাও বুঝাও, তার কোনো কাজে আসবো না। তাই কইতেছি বাবা, যেটা চইলা গেছে গেছেই, তুমি ভালোভাবে দেখে একটা ভালো একটা মেয়া বিয়ে করো, যে মেয়া নিয়ে সংসার করা যায়। আর এটা তো বউ না, এটা তো দেখতেছি টেডি। হ্যাঁ, এই টেডি করছা বিয়ে। হ্যাঁ, টেডি তো খালি টেডাং টেডাং করবো। কি কর? এই যে টেডাং টেডাং করে ডাহা চলে গেল মামুনের কাছে। হ্যাঁ কাকা, আমি লজ্জার কথা কি কমু, আমার তো বাপ চাচা কেউ নাই, আপনি তো আমার বাপের মতোই। তাই দেখে শুনে আমার একটা বিয়ে করে দেন, এমন মেয়ে বিয়ে করে দেন, একটু দিব জানি আমার কপাল না জুটে, ভালো একটা বউ জুটে। আপনারা সবাই দোয়া করবেন আমার লিগে। আরে ওই যে কথাই আছে না, গাঙ্গের পানি ঘোলা ভালো আর জাতের মেয়া কালো ভালো। তোমরা এই জাতের মেয়ে আনো না, তো আনো যায় এডিং টেডিং, এডিং টেডিংটা ফলমের মতো উড়ে চলে গেল। বাবা রে, এখানতে যদি বিয়া করো জাত দেখে বংশ দেখে বিয়া করো, তাইলে জীবনে কটা ভাত খাইতে পারবে। এই সৌন্দর্য কিন্তু আসল সৌন্দর্য না, সৌন্দর্যই হইলো তার মন এবং তার চরিত্র, সেটাই হলো অরিজিনাল চরিত্র। সেই চরিত্র কোনোদিন ধুইলেও সাবান দেয় ধুইলেও সেটা যায় না। কি ভাই? হ্যাঁ, চলো ভাই, তোমার বাড়ি নিয়ে যাই। আহেন।